বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিম্পল মশলা দিয়ে, একদম ঘরোয়া মশলা দিয়ে, কোনো রকমের স্পেশাল মশলার ব্যবহার না করে একদম বিয়ে বাড়ির মতো খাসির মাংস কষা। আর এই জন্য প্রথমেই আমি নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নেব আমি 750 গ্রাম খাসির মাংস। খাসির মাংসটা আমি আগে থেকেই ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ, একটু বেশি বেশি করে দিতে হবে। আর এবার আমি দিয়ে দেব এখানে জিরে আর ধনেকে আমি ভেজে নিয়েছিলাম, ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে আমি 4 থেকে 5 চামচ দিয়ে দেব। খাসির মাংসতে যদি জিরে আর ধনে একটু ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু তার টেস্ট খুব ভালো হয়। দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ, আর হাফ চামচ দিয়ে দিলাম মশলা, স্বাদ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দেব টক দই। আমি 750 গ্রাম মাংসের জন্য 3 চামচ টক দইয়ের ব্যবহার করব। অতিরিক্ত বেশি ব্যবহার করলে মাংস অনেক সময় টক টক ভাব এসে যায়, সেই জন্য আমি এখানে 3 চামচ টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষের তেল, 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে 2-3 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন। আমার হাতে টাইম কম ছিল, যেহেতু আমাকে ভিডিও বানাতে হবে, সেই জন্য আমি 1 ঘন্টা পর বের করে এটাকে রান্না করে নেব। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পর তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ, 1 বাটি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তেলটা যদি ভালো করে গরম করে পেঁয়াজটাকে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজে তেল কম টানে। এই জন্য আমি তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব, গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে আমি সাইডে তেল ঝরিয়ে একটু নেব, তারপর এগুলোকে উঠিয়ে নেব। সমস্ত পেঁয়াজগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা, যার মধ্যে আছে ছোটো এলাচ 4টে, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, একটু গোটা জিরে। এগুলোকে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব সেই ম্যারিনেট করা মাংসটা। হ্যাঁ বন্ধুরা, এখানে আমার ক্যামেরাটা অন করতে ভুল হয়ে গিয়েছিল। এবার ওর জন্য আমাকে আপনারা ক্ষমা করবেন। মাংসটাকে দিয়ে দেওয়ার পর আমি মিনিট 4 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি ঢাকনাটা খুলে দেখুন অনেকটা জল ছেড়ে গেছে মাংস থেকে। এবার যতক্ষণ না এই মাংসের থেকে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণই আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করব। 2-3 বার আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে মাংসর জল দিয়েই কষিয়ে নিলাম। জলটা আমার শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো আবারও গরম জলটাকে দিয়ে দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ, গ্যাসটা কখনো আমি হাইতে রাখিনি, আমি লো টু মিডিয়ামে সবসময় মাংস রান্না করি। আর কখনো গ্যাসটাকে বাড়িয়ে রাখবেন না, সবসময় লো টু মিডিয়ামে মাংস রান্না করলে সেই মাংসের টেস্টই হয় অন্যরকম। এবার আমি বেরেস্তা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দেব এখানে আমি অল্প একটু চিনিটা দিয়ে দিলে এই কষতে কষতেই চিনিটার ক্যারামেল হয়ে গেলে মাংসের কালারটা খুব সুন্দর হয়। সেই জন্য আমি এই অবস্থায় চিনিটাকে দিয়ে দিলাম, এতে মাংসের কালারটা খুব সুন্দর হবে। আবারও আমি নেড়ে চেড়ে মাংসের সঙ্গে পেঁয়াজটাকে আর চিনিটাকে মিশিয়ে নেব।
আর পুরো জলটাকে আবারও আমি শুকিয়ে নেব। তাহলে আমি মাংসটাকে মোটামুটি দুবার কষাবো। একবার মাংসের জল যেটা বেরিয়েছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আবারও এক্সট্রা আমি হাফ কাপ জল দিয়ে এটাকে আবার আমি কষিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে আবারও আমি এটাকে কষাবো। মাঝে মাঝে আমি একবার করে খুলে দেবো আর নেড়ে নেব, যাতে মশলা নিচে পুড়ে না যায়। এইভাবে আমি নাড়াচাড়া করে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আগেই তো বললাম মাংস রান্নার সময় কখনো গ্যাস বাড়িয়ে রান্না করবেন না, লো টু মিডিয়ামে মাংস রান্না করবেন। সেই মাংসের টেস্টও ভালো হয় আর মাংসটা সেদ্ধও ভালো হয়। এইভাবে নেড়ে চেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার দ্বিতীয়বার যে জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে মাংসটা। এবার আমি এখানে দিয়ে দেব গরম জল। আপনারা যেমন ঝোল খাবেন তেমনি জলটা দেবেন। আমি যেহেতু কষা মাংস করব সেই জন্য আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। আর জলটা কিন্তু গরম জলই দিতে হবে। জলটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মাংসর সঙ্গে জলটাকে এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিয়েছিলাম। একদম লো টু মিডিয়াম করে গ্যাসটাকে মোটামুটি কমিয়েই আমি 25 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 25 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এর থেকে আমি ঝোলটাকে মারবো না, আর এর থেকে ঝোলও আমি বাড়াবো না। সেই জন্য আমি এক্সট্রা জলের ব্যবহার করব না। আমি কষায় এই মাংসটাকে রেখে দেব। সেই জন্য আমি আর কোনো জলের ব্যবহার করব না। আপনাদের ইচ্ছে হলে আপনারা একটু করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেব 1 চামচ ঘি। মাংস আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি আগেই আবারও বলছি, মাংস রান্নার সময় কখনো গ্যাস বাড়িয়ে মাংস রান্না করবেন না, তাহলে কিন্তু সেই মাংসর টেস্ট ভালো হয় না, আবার মাংস সেদ্ধও ভালো হয় না। আবারও আমি নেড়ে চেড়ে গরম মশলা আর ঘিটাকে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেস্টে মোটামুটি 10 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এলাম। দমের মধ্যে আমার মাংসটা ছিল। আমি 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন লোভনীয় তেমনি কিন্তু স্বাদে অতুলনীয়। একদম সিম্পল মশলা দিয়ে এত সুন্দর মাটন রান্না হয়, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন। দেখার পর আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাই, আবারও দেখা হবে।